গণ অভ্যুত্থানে ৬ মাস পর ছেলের লাশ পেয়ে কান্না থামছে না মায়ের। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিতে প্রাণ হারায় মোহাম্মদ হাসান। এরপর ৬ মাসের বেশি সময় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল। গত বুধবার তার মরদেহ শনাক্ত করে পরিবার। এরপর থেকে হাসানের মা গোলেনের বেগমের মায়ের কান্না থামানো যেন যাচ্ছেই না। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের কাছে তুলে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্তানের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাসানের মা গোলেনের বেগম। এ সময় পাশেই ছিলেন তার বাবা মোহাম্মদ মনির হোসেন। অশ্রুজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন তিনি। মনির হোসেন বলেন, আমার ছেলে ৫ আগস্ট হারিয়ে যায়। পরে তাকে আমরা প্রায় সব হাসপাতাল, ক্লিনিক, কবরস্থান, আঞ্জুমানে মফিদুল ইসলাম সহ আমাদের পক্ষ যত জায়গা যাওয়া সম্ভব সবখানে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে তথ্য পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যাই এবং কাপড় চোপড় দেখে ছেলেকে শনাক্ত করি। ছেলে হত্যার বিচার দাবি করে মনির হোসেন আরও বলেন, আমি চাই আমার মতো কোনো বাবাকে যেন এভাবে তার সন্তান না হারাতে হয়। আমি সরকারের কাছে আমার ছেলের বিচার চাই। হাসানের খালা মোসাম্মদ শাহিনুর বলেন, ডক্টর ইউনূস সরকারের কাছে ভাগ্নে হত্যার বিচার চাই। তাদের পরিবারে সে ছিল আয়ের অন্যতম উৎস। তাকে ছাড়া তার বাবা মা কিভাবে বেঁচে থাকবে। হাসান রাজধানীর কাপ্তান বাজারে একটি দোকানে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা জানালেন, শনিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা পরে শহীদ হাসানের কফিন নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।